কোন মানুষ যদি এই কথার ধারণা করেন জানা এটা রাজনীতি, হ্যাঁ এটা আমার রাজনীতি। আমি কোরআনের আয়াতের দলিল দিয়ে শব্দের অর্থ বলেছি। এটা যদি রাজনীতি কেউ বলে আলেমরা বলবে। আলেম বাদ দিয়ে যার পেটে বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, এই লোক যদি বলে এটা রাজনীতি, ওর দাঁত মুখ কিন্তু সব খুলে ফেলবো। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই। আপনি আন্দাজে রাজনীতি বলে চালিয়ে দেবেন মানে? আপনার চাইতে আমি কোরআন কম বুঝি? আমি কোরআনের উপরে অনার্স মাস্টার শেষ করেছি। এই জেলায় আমার 6 জন উস্তাদ আছে বিশ্ববিদ্যালয়ের। ডক্টর আকবর হোসাইন, এটা আমার সরাসরি উস্তাদ। এরপরে ডক্টর ফারুক আহমেদ, এ নড়াইলে বাড়ি। অন্য বিভাগের স্যার আছে ডক্টর কামরুজ্জামান, ডক্টর শহীদ রিজওয়ান, ডক্টর আবু সিনহা, মরহুম ডক্টর রুহুল আমিন। 6 জন উস্তাদকে আল্লাহ যেন মাফ করে দেন। সরাসরি আমি 2 জনের কাছে পড়েছি, বাকিটা অন্য বিভাগের। তারপরও আমার মাথার তাজ তারা। এই শিক্ষকদের জন্য দোয়া করছে যে আল্লাহ এই জেলায় তাদের জন্ম দিয়েছে। রব্বুল আলামিন আমার 6 জন শিক্ষক এই জেলায় আছে বিশ্ববিদ্যালয়ের, প্রত্যেককে হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া দান করো, বলেন আমিন। আমি যে কথা তুলেছিলাম, এদেশের সামনে যারা আসবে 1628 জন মানুষ দায়িত্ব পাবে সামনে। 350 এমপি, বাকি এসপি, ডিসি, টিওনো, ওসি, সচিব সব মিলে কতজন? 1600। আরো জোরে বলেন 1600। আমরা চাই এই 1628 জন মানুষ আগামীতে যেন ইব্রাহিম নবীর ভূমিকা পালন করে। যেখানে আল্লাহর বিধান যেইটা আসবে, জোরে তরবারিও চালানো লাগে তারা চালাবে। আর আমরা 18 কোটি মানুষ আল্লাহর বিধানকে পালন করতে সাহায্য করব। যদি গলাও দেওয়া লাগে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই কথা বলেন না কেন? তখন আল্লাহ আমাদেরকে উত্তম পুরস্কার দেবেন। এই জন্য মহসিন না দিয়ে মহসিনিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। যদিও এটা বিশাল পরীক্ষা, একটা স্পষ্ট বিশাল পরীক্ষা, এটা সবাই পরীক্ষায় আসতে পারবে না। এটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ইব্রাহিম ইসমাইলের মতো ঈমান থাকা লাগবে। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদাইনাহু বিযিবহিন আযীম। তাদের এই কোরবানির কারণে আমি বিশাল একটা কোরবানি তাদের জন্য পাঠিয়ে দিলাম, জান্নাতের একটা দুম্বা। সুতরাং আমাদেরও সামনে এই বাংলাদেশটা একটা জান্নাতের পরিবেশ তৈরি হতে যাচ্ছে। কথা বলেন না কেন? আমরা ইব্রাহিম এবং ইসমাইলের ভূমিকায় আসতে রাজি আছি। হ্যাঁ রাজি আছে। সামনে আর বেশি দিন বাকি নেই। আপনি দেখেছেন মাত্র এই 6 মাস 9 দিনের ব্যবধানে 15 ভাগ মানুষ চাইতো দেশে আল্লাহর দিন কায়েম হোক। গত 3 দিনে আগের রিপোর্ট, আজকে তো 15 তারিখ, 12 তারিখের রিপোর্ট। আন্তর্জাতিক মহলগুলো এদেশের রিপোর্ট দিয়েছে, এই দেশে এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে দিন কায়েম হোক। আর কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআনের আইন চাই। কারণ সব আইন আমাদের দেখা শেষ। কে কথা বলেন না কেন? ডক্টর কামালের তৈরি করা এই সংবিধান আজ 54 বছর বাংলাদেশে চলছে, 17 বার পরিবর্তন হয়েছে, কিচ্ছু শান্তি আমরা পাইনি, আরো অশান্তির দাবানল চলেছে। এদেশে চোর চুরি করলে ডাকাত হয়, ডাকাত চুরি করে জেলে গেলে খুনি হয়। এমনকি অনেক গাঁজাখোরকে দেখেছি জেলের ভেতরে গাঁজার গাছ লাগায়। আমি যেই তালায় থাকতাম তার নিচ তালায় এক গাঁজাখোর, ও গাঁজার গাছ লাগিয়েছে 2 মাস আগে, এত বড় হয়ে গেছে টপের ভেতরে। জেলার একদিন এসে বলছে তুই গাঁজার বীজ পেলি কোথায়? বলছে স্যার আমি ওই যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, আমার শোভাকাঙ্ক্ষী বাইরে আছে, আমার দোস্তরা, তারা আমার আসার সময় একটা টোপলা দিয়েছিল গাঁজার বীজের, ওটা আমি মুখের ভেতরে নিয়েছিলাম। এই জায়গায় ঢোকানোর সময় যখন মেশিন দিয়ে স্ক্যান করে আমি ধরা পড়িনি, চুরি করে চলে এসেছে ভিতরে। আর ওই গাছ আমি এই যে টবের ভেতরে লাগিয়েছি, দেখেন স্যার 2 মাসে কত বড় হয়েছে। হিন্দু তো বলছে আরে শয়তান, তোরে গাঁজা খাওয়ার কারণে পুলিশে ধরে দিল জেলে,
তুই জেলের ভেতরে গাজার গাছ লাগিয়েছিস, তোরে আমি কোথায় দেব? তোরে স্বর্গে দেওয়া ছাড়া উপায় নেই। ও তো আর জান্নাত বিশ্বাস করে না, কি বলছে? স্বর্গে দেওয়া লাগবে তোরে। ডাক্তার কামালের তৈরি করা সংবিধান দিয়ে বাংলাদেশে গাঁজা খর আরো গাজার গাছ লাগায়। চোর যে ডাকাত হয়, ডাকাত যে ওখান থেকে খনি হয়, কারণ খুন করে যারা তাদেরকে ওখানে আছে, আপনি গেলে আপনাকে ট্রেনিং দিয়ে দেবে। ওখানে সুইডেন আসলাম আছে 27 বছর, মুকিম গাজী আছে আজ 43 বছর, ডেঞ্জার রাসু পড়ে আছে গোপালগঞ্জের, ভয়ঙ্কর তাজ পড়ে আছে টাঙ্গাইলে, যে সোহেল চৌধুরী হত্যার মামলার আসামি নায়ক, নায়ক নাম শোনেননি? 25 বছর আগে তাকে মেরে ফেলেছিল, সেই মামলার আসামি এবার বের হয়েছে মামুন। এই মানুষগুলোর ভেতরে আছে, এখান থেকে মূল্যচর যাবে, ওখান থেকে ডাকাত বের হবে। আর ডাকাতি করে বহু মানুষকে দেখেছি ধরা পড়েছে, তারা যায় ওখান থেকে খুনের ট্রেনিং নেয়। কারণ ওর সাথে সারাদিন বসে গল্প করে, জিজ্ঞাসা করে কোন মামলা, যেই বলে ভাই ডাকাতি করতে গিয়েছিলাম ধরা পড়ে গেছি, ধমক দেয়, আরে বেটা ডাকাতি করতে গেলি দুটো ফেলে দিতে পারলি না, তুই আমার সাথে থাক, কি করে মানুষ ফেলা লাগে তোরে আমি শিখাবো। ঠিক শিখাই। এই জন্যে কামালের এই সংবিধান দিয়ে বাংলাদেশে শান্তি আসা। আরো জোরে বলেন। সামনে কি মাস? রমজান। বলেন বলেন। রমজানে আমার আল্লাহ যে নাজিল করেছেন ফুরকান, এর নাম কি? আরো জোরে বলেন। ফুরকান। কোরআন তো নাম, এর 55টা নাম আছে, একটা নাম কি? ফুরকান মানে না, ফুরকান মানে সংবিধান। ফুরকান নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। বাংলাদেশে 41 সাল টার্গেট দেওয়া লাগবে না, শুধু এই 73টা ধারা সংযোজন করে দেন, যেহেতু এখন সংস্কার চলছে। এই 73টা ধারা শুধু বাংলাদেশের সংবিধানে চালু করে দেন, 73 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। চোর চুরি করলে হাত কাটা পড়বে। বাংলাদেশে যারা বড় বড় চোর, এরা অভাবে না স্বভাবে? এই কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে অবৈধ প্রধানমন্ত্রী, ওনার আমি প্রধানমন্ত্রী বলি না, কারণ আমি 3 বার ওনারা ভোট দিতে পারি নাই। উনি ওখান থেকে ভিডিও বার্তা ছেড়েছে যে দোষ সবাই আমারে দেয়, আমারে গালি দেয়, টাকা পয়সা কি সবই আমি মেরে খেয়েছি, আমার বোন কিছু করিনি। হ্যাঁ, আপনার বোনও করেছি। পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র 82,000 কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করেছে ওনার বোন রেহেনা। এই কথা বলেন না কেন? শুধু ওনার বোন, ওনার বোনের মেয়ে, সেটাও ধরা খেয়েছে বাইরের দেশে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের জন্য কয়েকদিন আগে কুষ্টিয়াতে বলেছিল, হাসিনার বোনের মেয়ে, এই রেহেনার মেয়ে টিউলিপ, এটা বাংলাদেশের জন্য একটা কলঙ্ক। আমার মনে হয় পুরো পরিবারটা এদেশের জন্য এখন কলঙ্ক। হ্যাঁ, কথা বলেন না কেন? যার উপরে যতটুকু করবেন, আমি আবার ওই ভাইয়ের কথা বলছি, উনি কিন্তু এই কথাগুলোই বলছিলেন যে যার উপরে আপনি যতটুকু করবেন ওইটা আপনার জীবদ্দশায় আল্লাহ শোধ নেবে। আমি আজকে দিনের বেলায় সাতক্ষীরা ছিলাম। সাতক্ষীরায় আপনি কি করেছেন? 13 সালে বুলডোজার দিয়ে পুরা বাড়ি ঘর মানুষের একেবারে শ্মশান বানিয়ে দিয়েছেন। আল্লাহ সেইটা এখন এই 25 সালে ঘরত দিল। আযাবুল বুলডোজার নাজিল করি। কি আযাব? আযাবুল বুলডোজার। আযাবুল বুলডোজারের পরে নাজিল হয়েছে ডেভিল হান্ট। এটাও একটা গজব। ডেভিল মানে শয়তান, হান্ট মানে খোঁজে, শয়তানের খোঁজে। আবার ঝামেলা করবেন, উস্কানি দিচ্ছে, ওখান থেকে আবার পা দেবেন, কয়দিন পরে আর এক গজব নাজিল হবে। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি কি মনে করছেন ডক্টর ইউনূস বসে আছে? না, মোদি দাদা এখান থেকে গেছে ট্রাম্পের কাছে, এই বাংলাদেশ সম্পর্কে কিছু মিথ্যা কথা বলবে। কারণ এই বিশ্বে 257টা রাষ্ট্রে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত। এটা আজকে প্রমাণ হয়ে গেছে, মাইক্রোসফট রিপোর্ট দিচ্ছে, খ্রিস্টানদের রিপোর্ট। তাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয় ভারতে। আর দাদা একেবারে গেছে ট্রাম্পের কাছে, সেই মিথ্যা কথাগুলো বলতো যে এই দেশে এখন জঙ্গি ভরে যাচ্ছে। এই যে জুমার নামাজ পড়ে আমরা বের হই,
500, 600, 1000 মানুষ, টুপি মাথায়, দাড়ি মুখে, কথা বলেন না কেন? এই যে কোরআন শুনছেন বসে বসে হাজার হাজার মানুষ, ওই শয়তান যারা আছে উগ্রপন্থী, আমি নাম নিতে ওদের ঘৃণা করি, ওই শয়তান গুলো এগুলো ছবি তুলে পাঠায়, ট্রাম্পকে দেখায় এই দেশে জঙ্গি ভরে গেছে, দেশে কত বড় বড় দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক এক জায়গায় হয়েছে। ওরা এমনি দাড়ি টুপি দেখলে ভয় করে, তখন এই দেশে জঙ্গি আছে, এই ধোয়া, মিথ্যা ধোয়া তুলে তখন আমাদের দেশটাকে দখল করার চেষ্টা করে। আপনি বলেন জঙ্গি যদি বাংলাদেশে থাকবে, আজ 6 মাস 9 দিন হয়ে গেল, একটা জঙ্গির নাটক পেয়েছেন? বলেন। কারণ জঙ্গির নাটক যিনি লিখবে সেই তো পালিয়েছে, আর যাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে সেই মনিরুল, এই গোপালগঞ্জের, আর একজনের বাড়ি গোপালগঞ্জে, আসাদুজ্জামান, কাউন্টার টেররিজমের। এই শয়তানগুলো আলেমদেরকে, ইসলামপন্থী মানুষদেরকে ধরতো, 1 মাস 1.5 মাস 2 মাস গুম করে রাখতো, চুল দাড়ি বড় বড় হয়ে যেত, বলতো এই যে জঙ্গি পেয়েছি। পুরা নাটক। এই 3 বছরে আমি বহু কিছু দেখেছি ওদের, আমার সাথে নিজেরা ওরা এই কথাগুলো বলতো যে এগুলো কিচ্ছু নেই, আমরাও জানি, কিন্তু আমাদের টিকে থাকা লাগবে এই মিথ্যার উপরে। বলেন নাউজুবিল্লাহ। ওরা ট্রেনিং নিয়ে আসতো দাদার কাছে, এই সাদা চামড়া এদের কাছে, এসে আলেমদেরকে জেলখানায় নিয়ে জঙ্গির নামারে নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। কি ওইটা কি আমি জানি না। আমি জেলখানার ভেতরে একজনকে পেয়েছিলাম আল্লাহ দলের প্রধান, আব্দুল মতিন, 17 বছর জেলে। ওনার একদিন বললাম, ভাই আপনি তো আল্লাহ দলের প্রধান, সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ও সভাপতি, ওর ছেলে সেক্রেটারি, 2 জন বাপ বেটা জেলে, আর বাইরে ওদের একজনও নেই। এই হচ্ছে বাংলাদেশের জঙ্গি। আপনি বিশ্বাস করতে পারছেন না, আজ 6 মাস 9 দিন হয়ে গেল, একটা মানুষও জঙ্গি নাটকে ধরা পড়েনি। অথচ এই মোদি যে কিন্তু এখন এই মিথ্যা কথাগুলো ছড়ায়, তো আমাদের এই টুপি দেখে দেখে। ডক্টর ইউনূস মাল, একেবারে খাঁটি মাল। যেই দিন মোদি গেছে ট্রাম্পের কাছে, ওই দিন আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না করে গেছে, যে দৃশ্যগুলো সব ছবি তুলে আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার করেছে। নিয়ে এখন কি বলবি বল? মোদির কথা শুনবে এখন? ওর বাড়া ভাতে লবণ দিয়েছে, খা। আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে অবস্থা করছেন, আপনার নাই ষড়যন্ত্র, কিন্তু আল্লাহর তো ষড়যন্ত্র না, আল্লাহর কৌশল। আপনি যা করবেন একটাও হালে পানি নেবে না, সব আল্লাহ ফাঁস করে দেবে। এই দেশে এমন কিছু মানুষ তৈরি হয়ে গেছে যারা দেশটার জন্য অন্তত জীবন দিতেও পেছপা হবে না ইনশাআল্লাহ। এখানে সামনে আসছে কোরআনের দিন, ইসলামের দিন, এটা আমরা যেন চর্ম চোখে দেখতে পারি। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে যে 2টা কথা তুলেছিলাম, যে সবে বরাত বলেন, সবে কদর বলেন, আল্লাহ মাফ করে না 2 প্রকার মানুষ। একটা মুশরিক, আর মুশরিক হচ্ছে তারা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস যারা করে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে? তাহলে এই শিরকি যাদের আছে তারা এখন থেকে তওবা করেন। এই কথা বলেন না কেন? 2 নাম্বারটা একটু কড়া, বলবো এটা নাকি নির্বাচনের পরে বলবো? এই চলে যাচ্ছেন, বসো। কিসের পোশাক ধরে রাখা লাগবে, যেভাবে হোক। আর আধা ঘন্টা থাকতে পারবেন না? 15 মিনিট একটু থাকেন। না না, ফজরের আজান দিলে আমি মরে যাব। জালেমরা আমার শরীরে এমন কোনো জায়গা নেই যে টর্চার করে নাই, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই, জামা কাপড় খুলতে পারি না, 1 ইঞ্চি জায়গা খালি নেই। আমি যে এখনো বেঁচে আছি এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। আমার সামনে কত লাশ বের হয়ে গেছে, আমি তো মনেই করেছিলাম যে জীবনে মনে হয় আর বের হওয়া যাবে না, কারণ যে জায়গায় রেখেছিল ওখান থেকে মানুষ ফিরে আসে না। কিন্তু হঠাৎ করে যে আল্লাহ এরকম পরিবর্তন করে দেবে, আর জালেম পালাবে কে জানে। আল্লাহ সব করিয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়টা বলে ফেলি, আপনি মানবেন না মানবেন এটা আপনার বিবেকের ব্যাপার। কি আমি আশা করছি আপনি মানবেন,
না না মানলা যদি ইচ্ছা থাকে যে না যা বলে বলুক গা, ও ছাতা আমি শুনে চলে যাব, এরকম মন আছে কাদের? হাত তোলেন তো। একশো। এই তার কাটা, এদিকে তাকান, ওর তার আসলেও কাটা, চেহারার দিকে তাকিয়ে দেখেন তার কাটা আছে। হ্যাঁ তার কাটা আছে। ঠিক আছে, আমি দ্বিতীয়টাও বলছি, যেহেতু 120টা এতগুলো বলা তো সম্ভব না, 2 নাম্বার পয়েন্টটা বলছি। এই তাকান, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নাম্বার আয়াতে আছে, শেষের দিকে পাবেন। আল্লাহ বলেন জমিন সৃষ্টি করেছি আমি, আইন চলবে আমার। সুতরাং পৃথিবী বানিয়েছে কে? আইন চলার কথা কার? আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য দল করেন, আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য যারা ভোট দেন, আপনি কিন্তু মুশরিক। কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন, আমার কোনো ভয় নেই, আমি আপনাকে বুঝিয়ে দিতে পারলেই হলো। আমি বলেছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করলেই সে শিরিক করে, আর শিরিক করলে সে মুশরিক। আর মুশরিককে আল্লাহ সবে বরাতে মাফ। বলেন আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে? আইন দিতে পারে কে? আপনি কেন নিজের আইন তৈরি করে মানুষের উপরে চাপিয়ে দেবেন বলেন? এই জন্যই তো ক্লিয়ার করার জন্য বসেছি না, যাদের ভেতরে এই উল্টা পাল্টা বিশ্বাস আছে এখনই পরিবর্তন হওয়া লাগবে। আপনি কথা দিয়েছেন আমাকে যে না আমি পরিবর্তন হব, আমি বলার দরকার বলে যাব, আপনি শোনার দরকার শুনে যাবেন। ও মাহফিল আমি করি না, আমি আপনাকে গুলিয়ে খাওয়াবো, তারপরে আমি নিজে খাবো। এখনো খাবার খাইনি, আমি নিজেই খাবো। বলেন আপনাকে সিদ্ধান্ত পাল্টাতে হবে। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের কোন আইনের পেছনে আজকে থেকে থাকতে পারবেন না। যদি আপনি এরপরেও সিদ্ধান্ত না পাল্টান, আপনি চলে যান। না আমি এখানে দেখতে চাই না, যান। এরকম কেউ থাকলে চলে যান। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে, আল্লাহর আইন ছাড়া কারো আইনের পক্ষে আমি নেই। এটা যদি আমার বাবা মা ছাড়া লাগে আমি ছেড়ে দেব, যদি দল ছাড়া লাগে ছেড়ে দেব, যদি বউ ছাড়া লাগে ছেড়ে দেবো। বলেন না কেন? কারণ আমার আসল মালিক এবং আপনজনকে, আমার বউর জন্য, মা বাবার জন্য আমার আখিরাত আমি নষ্ট করব? আপনি কি মনে করেন আপনার বউ আপনাকে খুব ভালোবাসে? হ্যাঁ আমি জানি, কিন্তু আপনি এখন মারা যান, আপনার বউ হয়তো পাগলের মতো কান্নাকাটি করবে, 2 দিন একেবারে পাগল হয়ে যাবে, 3 দিন না খেয়ে থাকবে, 7 দিন চিন্তায় কথা বলবে না, 40 দিন সাদা কাপড় পরে থাকবে, 4 মাস 10 দিন পর্যন্ত একটু মন খারাপ থাকবে। ওর বাবা আর মা এসে নিয়ে যাবে বাড়িতে, বলবে আর কতদিন? 4 মাস 10 দিন পরে ঠিকই একটা ছেলে দেখে তার বিয়ে দিয়ে দেবে। 2-4 দিন সংসার হয়ে গেলে ওই মেয়ে তার বাবা মার কাছে কল দেবে, আপনার বউ বলবে বাবা খুব ভালো কাজ করেছো, আগে যেটা ছিল ওর চাইতে স্বামী 100 গুণ ভালো। এইটা হচ্ছে দুনিয়া, এইটা কি? সুতরাং এইরকম বর জন্য, এইরকম ছেলে মেয়ের জন্য, এইরকম মা বাবার জন্য আমার বিশাল আখেরাত আমি নষ্ট করবো? আমি কি পাগল হয়ে গেছি? আরে ভাই কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি পাগলামি করছেন। আপনি মানুষের তৈরি করা আইনের পেছনে সময় দেবেন কোন কারণে? আপনার সময়, আপনার সম্পদ, আপনার জীবনের দাম নেই। একটা কুকুরের আইন মানে না, আর আপনি মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন মানবেন? আল্লাহ কি খেলা করছে বসে বসে? সুতরাং আজকে সিদ্ধান্ত পাল্টাতে হবে, নাই তো মাহফিল করার দরকার নেই। এটা বাদ দিয়ে আগামী থেকে গাছের গান দেবেন। বলছে ঠিক, তারপরেও মানবে না। আমার তাহলে গলা নষ্ট করাই বেকার হচ্ছে না? আরে ভাই নড়াইল তো আমার নিজের জেলার মতো, কারণ এটা খুলনা বিভাগ। খুলনা বিভাগ না? অন্যান্য বিভাগে গেলে মনে হয় যে বাড়ি থেকে একটু দূরে গেলাম, আর নিজের এই বিভাগে, আমার তো এই বিভাগে বাড়ি কুষ্টিয়া, এই খুলনা বিভাগের যে কোনো জেলায় গেলে মনে হয় যে বাড়ির ভেতরে আছি। সুতরাং আপনাদেরকে আমি আপন ভাই আপন বোনের মতো ভালোবাসি, মন থেকে বলছি, আল্লাহর কসম আপনি কোরআনের চোখ লাগিয়ে দেখেন আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনাকে আল্লাহ মাফ করেনি এই সবে বরাতে, সবে কদরও মাফ করবে না যদি এই সিদ্ধান্ত না পাল্টান। আইন চলবে,
কারণে জগৎ বানিয়েছে কে? আমি দুইটা পয়েন্ট বললাম, একটা সন্তানের, একটা আইনের, এরকম 120টা আছে, সবগুলো আমরা আজকে বলছি না। 2 নম্বরে আল্লাহ মাফ করে না তাদেরকে যারা হিংসুক। কি এদেশে তো হিংসা নেই, আমার হোক অন্য কারো যেন না হয়, এটার নাম হিংসা। এই হিংসা যাদের ভেতরে আছে তাদের আমল আখলাক যায় আছে, টোটা ফাটা যে খেদমত গুলো করেন, নেক কাজ গুলো করেন, ওগুলো সব পুড়িয়ে ছারখার হয়ে যাচ্ছে। নবীজি বলেন কাঠে আগুন লাগিয়ে দিলে যেমন পুড়ে যায়, যাদের ভেতরে যাররা পরিমাণ হিংসা আছে তাদের নেকি সব পুড়ে যায়। সুতরাং আমার মতো এরকম পাগলামি আমরা যেন আর না করি। হিংসা করা যাবে না, কয়দিনই বাঁচবো, যে যা করছে করুক, ওর সম্পদ হচ্ছে হোক, আল্লাহ তুমি আমাকেও দাও না, আমারই হবে আর কারো যেন না হয়, এটার নাম এই হিংসুক যারা নারী পুরুষের ভেতরে, তারা সবে বরাতে মাপ পান নাই। আর আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা আহজাব 45-46 নম্বর আয়াত, আমি 15টা পয়েন্ট করেছি আয়াত থেকে। আমাদের যিনি আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে 15টা নাম দিয়েছিলেন, গুণ দিয়েছিলেন, 15টা গুণবাচক জিনিস দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আমরা যদি ওইগুলো দুনিয়ায় অর্জন করতে পারি আমরা সাকসেস। আমরা কি শুরু করব না শেষ করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহজাব, সূরার নাম কি? আরো জোরে। আহজাব মানে না, আহজাব মানে যৌথ বাহিনী। এই যে যৌথ বাহিনী এখন ডেভিল হান্ট চালাচ্ছে না, কথা বলছে না কেন? যৌথ বাহিনী দেখলে ইমানদারেরা খুশি হয়। ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব, যখন মুমিনরা যৌথ বাহিনী দেখেছে তখন আনন্দে আত্মহারা হয়ে গেছে। আর সবচাইতে বেশি আতঙ্ক এবং ঝামেলায় পড়েছে যারা খনি, যারা জুলুমবাজ আর যারা দুর্নীতিবাজ। দেখেন বাংলাদেশে যৌথ বাহিনী যখন অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছে, এদেশের ইমানদার যারা যারা অপরাধ করে না তাদের কোনো চিন্তা নেই। চিন্তা কাদের? যারা খুনি। এই কথা বলেন না কেন? যারা গাজীপুরে 2টা ছাত্রকে পিটিয়ে মেরে ফেলেছে, চিন্তা তাদের। যারা কোটি কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে বাইরে পাচার করেছে, চিন্তা তাদের। যারা জুলুমের সাথে 15 বছর নিয়োজিত ছিল, চিন্তা তাদের। সূরার নাম কি? যৌথ বাহিনী। সূরার নাম 73টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, অবশ্যই আপনাকে দুনিয়ায় আমি পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা আর সতর্ককারী রূপে। ওয়াদাউয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। 4 নম্বরে আপনাকে আমি দুনিয়ায় আমার দিকে ডাকার জন্য দায়ী করে পাঠিয়েছি। 5 নম্বরে আপনি উজ্জ্বল প্রদীপ। এরকম আছে কয়টা? 15টা। কয়টা বলেন বলেন? আপনারা কি হাত লেগে গেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দায়ী দিনের দিকে ডাকার জন্য পাঠালেন, উজ্জ্বল প্রদীপ রূপে তাকে পাঠালেন, সাক্ষ্যদাতা হিসাবে পাঠালেন, সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ পাক তাকে সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছেন। এক একটা শব্দে আমি তাফসিরে যত লক্ষ লক্ষ কথা পড়েছি, শব্দ বলা সম্ভব না। আমার কণ্ঠ সাপোর্ট দিচ্ছেন, এজন্য তাড়াতাড়ি করছি। 2 নাম্বার শব্দটা আমি ব্যাখ্যা করার জন্য একটু বেছে নিলাম, বাশির। আমার নবী ছিলেন সুসংবাদদাতা। নিজেদের নফসের উপরে জুলুম করে জীবনটা যারা আমরা নষ্ট করে ফেলেছি, ও দুনিয়ার মানুষেরা ফিরে আসেন। বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন আমার বান্দা বান্দিরা নফসের উপরে জুলুম করে নিজেদেরকে যারা নষ্ট করে ফেলেছো, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি গফুর এবং রহিম। আয়াতটা যখন নাজিল হয়, হযরতে
দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে তিনি অঝর নয়নে কাঁদছিলেন। নবীজি বললেন, কি হয়েছে, কাঁদো কেন? হে নবী, আপনি তো বললেন আমার জীবনের সব অপরাধ কালেমা পড়ার পরে মাফ হয়ে গেছে। মাত্র আর 7 দিন আমি মুসলমান হয়েছি। কয়দিন? এইদিকে তাকান। 7 দিন আমি মুসলমান হয়েছি। আমার অন্তরের ভেতরে এখনো পর্যন্ত একটা ব্যথা। আপনি যে বললেন সব আমার মাফ হয়ে গেছে, কিন্তু না, আমার একটা অপরাধ মনে হয় আল্লাহ মাফ করে নাই। নবীজি বললেন, কি করেছে এমন বলো দেখি। আমার সন্তান সম্ভবা স্ত্রীকে আমি পাঠিয়ে দিয়েছিলাম শ্বশুর বাড়িতে, যে সন্তানটা খালাস করে আসবা, যদি ছেলে হয় জাকজমক করে আসবা, আর যদি মেয়ে হয় মেরে ফেলবা। কিন্তু আমার সন্তানটা মেয়ে হওয়ার পরে আমার স্ত্রী আমাকে বলে নাই, বলেছে মরা সন্তান হয়েছে, অন্য একজনের বাড়িতে টাকা পয়সা দিয়ে গোপনে তাকে মানুষ করেছে, 6 বছর হয়ে গেছে। হঠাৎ একদিন আমার বাড়িতে গোপনে নিয়ে এসেছে। আমি দেখার পরে মেয়েটাকে আমি নিজেই পাগল হয়ে গেছি যে মানুষ এত সুন্দর হয়। মেয়েটা কাছে গিয়ে যখন আদর আখলাক করলাম, স্ত্রী মনে মনে করছে সব আমি ভুলে গেছি। আমারে ডাক দিয়ে বলে, স্বামী আমার একটা কথা বলি, আপনি যদি কিছু মনে না করেন, এর চেহারার দিকে তাকান, এর নাক কান মুখ ঠোঁট কিন্তু আপনার মতোই মনে হচ্ছে। এই পৃথিবীতে যতগুলো সুন্দর মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন তার ভেতরে এই সাহাবী একজন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জিবরাইল মাঝে মাঝে তার আকৃতি ধারণ করে নবীর কাছে ওহী নিয়ে আসতেন, এত সুন্দর ছিল। যেহেতু বাবার আকৃতি পেয়েছে মেয়েটা, স্ত্রী সাহস করে বলছে, স্বামী আমার, আপনি কি মনে করবেন জানি না, সন্তানটা কিন্তু আমাদেরই। আমি আদর এমন করলাম, স্ত্রী ভুলে গেছে। আমার মনের ভেতরে শয়তান এবং এই জাহেলিয়াত এমন ভাবে উকি ঝুঁকি মারছে যে না, একে রাখা যাবে না। বড় হলে যদি বিয়ে দেই, যেখানে যাবে সেখানে আমি ছোট হব, এটা আমি রাখবো না। ওকে নানির বাড়িতে নিয়ে যাব বলে বাড়ি থেকে সাজিয়ে নিয়ে গেলাম মিথ্যা ধোকা দিয়ে। বাড়ির দিকে না যেয়ে নানির বাড়ির দিকে গেলাম অন্য রাস্তায়, এক জঙ্গলের রাস্তায়, মরুভূমির রাস্তায়। নিজে একটা গর্ত তৈরি করলাম। মেয়েটা বারবার আমাকে বলছিল, বাবা আমি তো নানির বাড়িতে এর আগে মায়ের সাথে কয়েকবার গেছি, আপনি কোথায় নিয়ে আসলেন? এত কষ্ট করার দরকার নেই, চলেন আমরা ফিরে যাই। হে রাসূল, আমার মেয়েটা তো জানে না যে আমি তার জন্য এই গর্ত করি। শেষ পর্যন্ত তার আমি নিজে উপর থেকে বললাম, দেখ কি সুন্দর জিনিস গর্তের ভেতরে দেখা যায়। মেয়েটা আমার কথা সরল মনে বিশ্বাস করে দেখতে গেছে। ওপর থেকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম গর্তের ভেতরে। মেয়েটা তখন বুঝে ফেলেছে যে না, তারে আমি আর বাঁচতে দেব না। হাত জোড় করে আমারে বারবার বলছিল, বাবা আমি মায়ের কাছ থেকে শুনতে পেয়েছি যে তুমি আমাকে সহ্য করতে পারোনি। আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন তোমার কাছে আমি আর ফেরত যাব না, বাবা বলেও তোমার সম্মান নষ্ট করব না। দরকার হয় ভিক্ষা করে খাবো, আমার জীবনটা তুমি আজকে ছেড়ে দাও। হে রাসূল, ওই পর্যন্ত আমার মনের ভেতরে এক চুল পরিমাণে, কোনো বিন্দু পরিমাণে মায়া জন্ম হয়নি। বিশাল এক পাথর 2 হাত দিয়ে উপরে নিলাম, ওর বুকের উপরে দেখে মারলাম। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আমার শরীরে লেগেছিল। ওই দিন মেয়েটা একটা আত্মচিৎকার দিয়ে বলেছিল, বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কারো না হয়। হাদিস যিনি বর্ণনা করেন তিনি বলেন, নবীজি এই কথা শুনছিলেন মসজিদে নববীতে। আল্লাহর নবী নিজে অঝর নয়নে কেঁদে ফেললেন। ডাক দিয়ে বললেন যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে। আমি এই হাদিসটা যখন পড়েছি, আমার নিজের মেয়ে, 2 নাম্বার মেয়ে যেটা ফারিহা জান্নাত, আমি জেলে যাওয়ার সময় ওর বয়স 7 মাস ছিল, এখন 4 বছর। ওরে আমি মাঝে মাঝে নিয়ে ভাবি, কারণ 3টা মেয়ের ভেতরে এই মেয়েটারে আমার মহাব্বত একটু বেশি, কারণ এটা আমি দেখতে পাইনি। চিন্তা করি ওই সাহাবীর দিকে আর আমার এই মেয়েটার দিকে। আল্লাহ, আমার মেয়েটার চেহারা অনেক সুন্দর,
এর দিকে তাকালে আমি অনেক কিছুই ভুলে যাই। মাঝে মাঝে আমার চিন্তা হয়, আল্লাহ ওই সাহাবী কি করে এত সুন্দর মেয়েকে নিজের হাতে কবরের ভেতরে দিয়ে গর্তের ভেতরে আবার পাথর নিক্ষেপ করে তার জীবনটা শেষ করে দিল। আমাকে যদি তামাম দুনিয়াও কেউ দিয়ে দেয়, আমার ফারিহার গায়ে পাথর লাগা দূরের কথা, একটা ফুলের টোকাও আমি লাগতে দেব না। আমিও তো আমার মেয়েকে ভালোবাসি, উনিও তো ভালোবাসার কথা, কিন্তু কি জাহিলিয়াতের ভেতরে ছিল বলেন তো একটা লোক। মেয়েটার জন্য যখন কবর খুঁড়ছিল এই গর্ত, তখন মাটিগুলো এই দাড়ির ভেতরে চুলের ভেতরে যাচ্ছিল। সাহাবী বলে, হুজুর আমি বারবার দেখি আমার মেয়েটা দৌড়িয়ে এসে এই দাড়ির ভেতরে আর চুলের ভেতরে এই ঢেলা ময়লাগুলো বালিগুলো পরিষ্কার করে দেয়। ওই সময়ও যদি আমার মনের ভেতরে একটু মায়া আসতো, আমি কিচ্ছু করি নাই, তারে শেষ করে দিলাম। আর 7 দিন আমি মুসলমান হয়েছি। এতদিন আমার কিছু মনে হয়নি, কিন্তু আজকে আমার মনে হচ্ছে এই মেয়েটা যেন আমার মাঝে মাঝেই ডেকে বলছে, বাবা তোমার মতো নিষ্ঠুর মানুষ যেন দুনিয়ায় কারো বাবা না হয়। আপনি যে বললেন আমার সব মাফ হয়ে গেছে, কিন্তু এইটা আমার মাফ হয়েছে আমার বিশ্বাস হয় না। নবীজি তারপরেও তাকে সুসংবাদ দিলেন, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। হে দাহিয়াতুল কলবি, তুমি যা করেছে শুনলাম, আমি যদি তোমার মালিক হতাম তোমার আমি মাফ করতাম না। মানুষ এত নিকৃষ্ট আচরণ করতে পারে, কিন্তু আমি তো তোমার মালিক না। তোমার মালিক একজন আছে, উনি যেহেতু কোরআনে আয়াত নাযিল করেছে, আমি তোমার গ্যারান্টি দিতে পারি আল্লাহ তোমাকেও মাফ করে দিয়েছেন। সম্মানিত মা বোনেরা, কোথায় ছিলেন আপনারা? আষাঢ় দিয়ে মেরে ফেলতো জন্মের পরেই। কোথায় তুলে দিয়েছে আমার আল্লাহর নবী এসে ইসলামের কারণে। সুসংবাদ দিয়ে যাচ্ছি, যদি ইসলামের দেশে আবার আসে, মেয়েরা সব চাইতে দামি জায়গায় থাকবে। বিশ্ব নবী জানিয়েছেন, যার 3টা মেয়ে আছে, যদি 3টা মেয়েকে আদর যত্ন করে, তাদের পেছনে খরচ করে, দিন শিক্ষা দিয়ে সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারে, আমি নবী গ্যারান্টি দিলাম কিয়ামতের দিন সে আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। আমি এই আশায় বুক বেঁধে আমার 3টা মেয়ের পেছনে শ্রম দেই, তাদেরকে দিনের শিক্ষা দিচ্ছি, তাদের পেছনে আমার সাধ্য মতো খরচ করছি। আমার পৃথিবীতে আল্লাহ রাসূলের পরে এই 3টা মেয়ে আমার কাছে আমার পৃথিবী। আমি চেষ্টা করব তাদেরকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করে, নবীর এই কথাকে আমল করে কিয়ামতে যেন নবীর সাথে জান্নাতে যেতে পারি, বলেন আমিন। আজকের মতো আর টানতে পারছি না। ওই যে গাড়ি আছে, মেয়েদের জীবনের উপরে বই লেখা আছে, ওখান থেকে যাওয়ার সময় নিয়েছেন। আল্লাহ আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী রজনীতে রাত 11টা পার হয়ে গেছে। এত রাত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের কথা শোনার জন্য আমরা জেগে থাকতাম না। তোমার কোরআনের কথাগুলো শোনার জন্য যারা এত পাগল হয়ে বসে আছে, এদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আজকের 3 দিনের আয়োজনের সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। বিশেষ করে এই মাহফিলের যারা খেদমত করেছে, আমার ইমদাদুল ভাই, আশরাফুল ভাই সহ আমার একটা ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জনাব মাহবুব ভাই। আল্লাহ তাআলা মরহুম মাহবুবকে তুমি তোমার এই যুবক বান্দাকে ডেকে নিয়েছে, তোমার কাছে মাফ করে দাও। আমার আশরাফুল ভাই, ইমদাদুল ভাই সহ যত যুবকেরা এলাকাবাসীকে মিলে আজকে দেখলাম ইমাম সাহেব কি কষ্ট করছে এই মাহফিলের জন্যে, যত স্বেচ্ছাসেবক শ্রম দিচ্ছে, আল্লাহ এদেরকে জামা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। মা বোনদেরকে তুমি ফাতেমার মতো, আয়েশার মতো তৈরি করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করো। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো।
যত অতিথি এসেছে আমি অনেকের নাম জানি না, আল্লাহ সব অতিথিকে তুমি কোরআনের ইজ্জতে ওমরের মতো বানিয়ে দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে আল্লাহ, রাত দিন এরা দায়িত্ব পালন করে বাংলার জমিনে মানুষের জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্যে। যদিও জালেমদের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করার কারণে এখনো পর্যন্ত বাংলার জনগণ তাদেরকে শত্রু মনে করে, আল্লাহ এই মনোভাবটা তুমি এ দেশ থেকে তুলে দাও। ওরা যে কষ্ট স্বীকার করে ওদের এই কষ্ট তুমি দিনের জন্য কবুল করে নাও। পুলিশ ভাইদের ওপরে তোমার রহমত নাজিল করো। তাদের বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে যারা দেশ এবং দশের দায়িত্ব পালন করে, প্রশাসনকে তুমি মঞ্জুর করে নাও। এই লোহাগাড়া থানার ওসি, টিওনো, জেলার এসপি, ডিসি, প্রশাসনের যত মানুষ কাজ করছে মানুষের ইজ্জত আবরু জানমাল হেফাজতে, সবাইকে তুমি মঞ্জুর করে নাও। এলাকায় মাটির নিচে যত মানুষ কবরে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তুমি দেখতে পেয়েছো সালেমরা এমন কোন টর্চার নেই যা আমার এই 3.5 হাত বডির উপরে করে নাই। আমি অসুস্থ হয়ে গেছি, আমার কণ্ঠটাও নষ্ট হয়ে গেছে। আমি চাই তুমি আমাকে আমার কণ্ঠ আমার শরীর আগের অবস্থায় ফিরিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।